রোনালদো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমাদের হৃদয় থেকে নয়। একদিন না একদিন এই মুহূর্তটা আসবে সেটা আমরা জানতাম, কিন্তু যখন সত্যি বুঝতে পারলাম যে ক্রিস্টিয়ানো রোনালদো আর কখনো ফিফা বিশ্বকাপে খেলবেন না, তখন যেন একটা যুগের শেষ হয়ে গেল। হয়তো তিনি বিশ্বকাপ ট্রফি জিততে পারেননি, কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, একটা ট্রফি কি একজন কিংবদন্তির পুরো ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করতে পারে? আমার উত্তর না, কারণ রোনালদোকে শুধু একটি ট্রফি দিয়ে বিচার করা যায় না। তাকে বিচার করতে হলে দেখতে হবে তার 20 বছরেরও বেশি সময়ের লড়াই, অসংখ্য গোল, অবিশ্বাস্য রেকর্ড, অদম্য পরিশ্রম আর কোটি কোটি মানুষের জীবনে রেখে যাওয়া অনুপ্রেরণা। হ্যাঁ, বিশ্বকাপ ছিল তার সবচেয়ে বড় স্বপ্ন। আমরা সবাই চেয়েছিলাম একদিন তাকে সেই ট্রফিটা হাতে দেখতে, কিন্তু ফুটবলে সব স্বপ্ন পূরণ হয় না, আর সেই কারণে এই খেলাটা এত আবেগের। আর হ্যাঁ, সম্প্রতি রোনালদো আরেকটি গুরুত্বপূর্ণ শিরোপা জিততে পারেননি। অনেকেই হয়তো সেই হার নিয়ে তাকে বিচার করতে শুরু করেছেন, কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, একটি ট্রফি কি সত্যি একজন খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারকে বিচার করতে পারে? আমার উত্তর না, কারণ একটি ট্রফি একজন কিংবদন্তিকে তৈরি করে না, বরং বছরের পর বছর ধরে অসংখ্য গোল, অগণিত রেকর্ড, অবিশ্বাস্য পরিশ্রম, শৃঙ্খলা আর কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠার গল্পই একজন কিংবদন্তিকে তৈরি করে। জয় যেমন ফুটবলের অংশ, তেমনি হারও এই খেলাটারই অংশ। আজ যে হার নিয়ে মানুষ হাসছে, কাল হয়তো সেই মানুষই রোনালদোর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। আমরা রোনালদোকে সমর্থন করি শুধু ট্রফির জন্য নয়, আমরা তাকে সমর্থন করি কারণ তিনি শিখিয়েছেন হার মানে। আজ অনেকেই বলেন বিশ্বকাপ নেই তাই রোনালদো সেরা নন, কিন্তু যারা সত্যিকারের ফুটবল বুঝে তারা জানে একজন খেলোয়াড়ের মহত্ব শুধু একটি ট্রফি দিয়ে মাপা যায় না। আজ যদি তার হাতে আরেকটি ট্রফি নাও থাকে, তবুও তার অর্জন, তার উত্তরাধিকার এবং ফুটবলে তার অবদান কোনোভাবেই কমে যায় না। একটি হার বা একটি ট্রফি কখনোই ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো গল্পকে সংজ্ঞায়িত করতে পারে না। আজ তিনি বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন, হয়তো আর কখনো সেই মঞ্চে তাকে দেখা যাবে না, কিন্তু তার প্রতিটি বিশ্বকাপের স্মৃতি, প্রতিটি গোল, প্রতিটি উদযাপন, প্রতিটি অস্ত্র ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। একদিন তিনি পুরো ফুটবলকেও বিদায় জানাবেন। সেদিন ফুটবলার নন, তিনি একটি অনুভূতির নাম, একটি অনুপ্রেরণার নাম। একজন কিংবদন্তি অবসর নিতে পারেন, বিশ্বকাপকে বিদায় জানাতে পারেন, কিন্তু তার উত্তরাধিকার কখনো শেষ হয় না। আমরা রোনালদোকে ভালোবেসেছি তার জয়ের জন্য নয়, তার লড়াইয়ের জন্য। তিনি আমাদের শিখিয়েছেন ব্যর্থতার পরেও কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কিভাবে সমালোচনাকে শক্তিতে পরিণত করতে হয়, কিভাবে নিজের সীমা প্রতিদিন ভাঙতে হয়। আজ তিনি বিশ্বকাপকে বিদায় জানিয়েছেন, হয়তো আর কখনো সেই মঞ্চে তাকে দেখা যাবে না, কিন্তু তার প্রতিটি বিশ্বকাপের স্মৃতি, প্রতিটি গোল, প্রতিটি উদযাপন, প্রতিটি অস্ত্র ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে। একদিন তিনি পুরো ফুটবলকেও বিদায় জানাবেন। সেদিন কোটি কোটি ভক্তের চোখের জল থাকবে, কারণ কিংবদন্তিরা শুধু ম্যাচ খেলেন না, তারা মানুষের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ান। আমাদের কাছে রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি একটি অনুভূতির নাম, একটি অনুপ্রেরণার নাম। তাই আজ যদি তার হাতে বিশ্বকাপ ট্রফি নাও থাকে, তবুও তিনি আমাদের কাছে সবসময় একজন কিংবদন্তি ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ একজন কিংবদন্তি অবসর নিতে পারেন, বিশ্বকাপকে বিদায় জানাতে পারেন, কিন্তু তার উত্তরাধিকার কখনো শেষ হয় না। Thank you, Cristiano Ronaldo. You didn't just play football, you inspired the world. We love you forever.